তুমি তো বলো দয়াময় কৃষ্ণ, আমি পৃথিবীতে সবার কাছে আছি, সবার কাছে থাকি, কিন্তু আমি তোমার কাছে জানতে এসেছি দয়াময়, কুরুক্ষেত্রের মাঠে দুই দলে যুদ্ধ হয়েছিল, তাই না বাবা? কুরুক্ষেত্রের মাঠে দুই দলে যুদ্ধ হয়েছিল, কুরু আর পাণ্ডব। কেন তুমি একা পাণ্ডব পক্ষে ছিলে, কেন তুমি কুরু পক্ষে ছিলে না? বলুন তো, প্রশ্নটা করলে কে মা? প্রশ্নটা করলেন অর্জুন। কার কাছে করলেন? ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, প্রশ্ন যখন তুমি আমায় করেছো, উত্তরটা আমি তোমায় দিয়ে দেব। ভগবান পরিষ্কার উত্তর দিয়েছিল। ভগবান কি উত্তর দিয়েছিল জানো বাবা? ভগবান বলেছেন, অর্জুন, আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় তাকে সারা জগৎটাই শুধু নিতাই গৌর হরিবল বলে না চায়। একটু হরিবল। কথা বুঝতে পেরেছ মা? ভগবান পরিষ্কার বলেছিল, আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় তাকে সারা জগৎটাই শুধু না চায়। এই জায়গাগুলো চঞ্চল হবে তা যেন না। দুর্যোধন স্বর্ণ সিংহাসন পেতে রেখে দিয়ে ভগবান কৃষ্ণকে আহ্বান করেছিল, করেছিল না? দুর্যোধন রাজা ছিল, স্বর্ণ সিংহাসন পেতে রেখে দিয়ে ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল। ভগবান কৃষ্ণ কথা দিয়েছিল, দুর্যোধন তোমার গৃহে আমি আজ মধ্যাহ্নে আসবো। কথাগুলো বুঝবেন কিন্তু মা। গাছে হাজার হাজার ফুল ফোটে, কিন্তু সব ফুল কি ভগবানের চরণে পৌঁছাতে পারে গো? কত ফুল শুকিয়ে যায়, কত ফুল ঝরে পড়ে যায়, কত ফুলের মালা তৈরি হয়ে সবদেহর কণ্ঠে যায়, কত ফুলের মালা তৈরি হয়ে মণ্ডপ সজ্জায় লেগে যায়, আবার কত ফুল আমার রাধা গোবিন্দের চরণ সেবায় লেগে যায়। দুর্যোধন তো কৃষ্ণকে আহ্বান করেছিল, শুধু দুর্যোধন ভগবান কৃষ্ণকে আহ্বান করেনি, স্বর্ণ সিংহাসন পেতে রেখে দিয়েছিল। ভগবান কৃষ্ণ স্বর্ণ সিংহাসনে বসবে, 56 ভোগের আয়োজন করেছিল। কৃষ্ণ দয়াময় আমার ঘরে এসে সেবা পাবে, কিন্তু তার ঘরে কি ভগবান কৃষ্ণ গিয়েছিল? তার ঘরে ভগবান কৃষ্ণ যায়নি গো মা। কেন গেল না ভগবান? ভগবান কার ঘরে গিয়েছিল? হস্তিনাপুরে দিনহীন কাঙালের ঘরে। নামটা হলো ভক্ত বিদুরের ঘরে গিয়েছিল। নিতাই গৌর হরি। এই জায়গাটা আপনারা সবাই জানেন।
বলতে পারেন দুর্যোধনের বাড়িতে গেল না, বিদুরের ঘরে কেন গিয়েছিল? বিদুর এমন কি সংকট ছিল? বিদুরের কিছু ছিল না। বিদুরের দেবার মতো কিছু ছিল না গো মা। প্রত্যেকটা দিন ভিক্ষা না করে বিদুরের সেবা হতো না। সে দেবে, দেবার মতো কিছু ছিল না। কিন্তু বিদুরের স্ত্রী নাম হলো পরাশরী। তার কাছে এমন একটা সম্পদ ছিল, আর এই সম্পদটা যার ঘরে আছে, কোন ঘরে নয়, ছাদের ঘরে নয়, টালির ঘরে নয়, পাথর লাগানো ঘরে নয়। এই সম্পদটা যদি কোনো ভক্তের দেহ ঘরে থাকে, ভগবান যত দূরেই থাকুক কেন, ভগবান সেই ভক্তের কাছে সারা জনমের মতো কাহার হয়ে যায়। নিতাই গৌর। তুমি যখন বন্ধ করবে বলবে আমাদের অনেক টাকা যন্ত্র আছে কিছু। রাধেশ্যাম, সম্পদটা কি আছে জানো তোমার? বিদুরের স্ত্রী নাম হলো পরাশরী। কথা বলো না। বিদুরের স্ত্রী নাম হলো পরাশরী। কিচ্ছু ছিল না। স্বর্ণ সিংহাসন দূরের কথা, তার ঘরে একটা কাঠের সিংহাসন পর্যন্ত ছিল না। কৃষ্ণকে বসতে দেবার মতো ভালো একটা আসন পর্যন্ত ছিল না। কিন্তু কি ছিল জানো? পরাশরী আমার গোবিন্দের প্রতি বড় ভালোবাসা ছিল। তাই কৃষ্ণ দয়াময়, আমি তোমার ভালো কিছু দিতে পারবো না। ঘি রঙ দিতে পারবো না, তোমার মালপোয়া সর ভাজা দিতে পারবো না। আমি দিনহীন কাঙালিনী বলে কি কৃষ্ণ দয়াময় তুমি কি আমার ঘরে আসবে না? তাই বুঝতে পারছেন মা? পরাশরী দেবার মতো কিছু ছিল না। কিন্তু পরাশরীর ঘরে এমন একটা সম্পদ ছিল, কাঙাল হতে পারে, কিন্তু সেই সম্পদটা দুর্যোধন রাজা, দুর্যোধনের ঘরে ছিল না। বুঝতে পারছেন তো? বিদুরের স্ত্রী পরাশরী তার কাছে
বড় ভক্তি ছিল। আমি কীর্তনের বেশি কিছু বলতে পারবো না, তবে যে কথাটি বলছি কথাটা মনে রাখবেন। এই সম্পর্কটুকু যদি কোনো ভক্তের কাছে থাকে, বুঝতে পারছেন, সম্পদটা হলো যদি কারোর দেহ ঘরে আর এই সম্পর্কে পাওয়া যায় একমাত্র গুরু কৃপা বলে। হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। সম্পর্ক হলো যদি কারোর ঘরে কৃষ্ণ প্রেম ভক্তি থাকে, এটাই গৌর হল। ওগো ভগবান, দয়াময় কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। ধ্বনি করো করুণা বাবা যতদিন তুমি ত্যাগ করতে পারবে না, যতদিন তুমি ব্যথা পাবে না, আমি যে কথাগুলো বলছি কথাগুলো একটু বুঝো মা, যতদিন তুমি আপন জনের কাছ থেকে আঘাত পাবে না, ততদিন তোমার গোবিন্দের কৃপা হবে না। তাই গৌর হরি বল। সারা জগৎটা শুধু আমার আমার করবেন না, কিসের জন্য এত আমার আমার? যেদিকে দুটো নয়ন চলে যায় সেই দিকটাই শুধু ভাবি আমার, কিন্তু কোনোদিন কেউ ভেবে দেখেছেন সবই তো আমার, কিন্তু আমি কার? প্রশ্নটা বুঝতে পেরেছেন তো মায়েরা? বাবারা, আজকে কীর্তন আসরে যারা এসে বসেছে, আমার বাবারা, মায়েরা, আমার ছেলেরা, ভাইরা, বন্ধুরা, আমার কথাগুলো ভালো করে অনুভূতি করবে। যেদিকে দুটো নয়ন চলে যায় সেই দিকটাই তো শুধু ভাবি আমার। বাড়িটা আমার, গাড়িটা আমার, ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, নাতনি আমার, বিষয় সম্পত্তি সবই আমার, কিন্তু কোনোদিন ছোট্ট একটা ভাবনা, ছোট্ট ভাবনা, এই ভাবনাটা একদিন ভেবে দেখবেন তো সকল সময় কিন্তু আসবে না। যদি বলি কখন আসবে,
কখন আসবে জানে? সারা জীবন যে সংসারটাকে আপন করেছিলেন না, সারা জীবন স্বামীকে ভালোবেসেছেন, স্ত্রীকে ভালোবেসেছেন, ছেলে মেয়ে ভাই বন্ধু নাতি পুতিকে ভালোবেসেছেন, পেয়েছেন, বলতে